হ্যালো গাইস, ওয়েলকাম টু নিউ ভিডিও। আজ ক্লাস 7 নিজে করি 1.2 এর ম্যাথগুলো করবো। তবে এই সমস্ত ম্যাথ করার জন্য আমাদের বেসিক যে কনসেপ্টটা জানতে হবে, চলো সেটা আগে দেখে নিই। নম্বর 1 যেটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে, দেখে নাও। এক নম্বরে আমরা সবাই জানি যদিও যে 1 টাকা সমান সমান 100 পয়সা, এটা আমরা সবাই জানি। তবে এটা আমাদেরকে আরেকবার মনে করে নিতে হবে। 100 পয়সা। এরপরে হচ্ছে কিছু কি রয়েছে আমাদের 1 বছর, সেকেন্ড যেটা রয়েছে সেটা হচ্ছে 1 বছর সমান সমান আমরা জানি 12 মাস। 12 মাস। 3 নম্বরে হচ্ছে যে কিলোগ্রাম এবং ডেকাগ্রাম। কিলোগ্রাম বা ডেকাগ্রাম, অথবা এখানে আমাদের একটা টাইপের প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে যে কোনো একটা সংখ্যার সঙ্গে কত গুণ করলে। যখন আমরা কোনো অঙ্কের ক্ষেত্রে পাবো যে গুণ করলে বলেছে, গুণ করলে, এই কথাটা যখন কোনো অঙ্কের ক্ষেত্রে বলবে, তখন সেই অঙ্কের ক্ষেত্রে আমরা কি করবো? ভাগ করব। ভাগ করব। তাহলে কি কি আমরা পেলাম? 1 টাকা সমান 100 পয়সা, 1 বছর সমান 12 মাস, এবং কোনো অঙ্কের ক্ষেত্রে যদি বলা হয় গুণ করে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো? ভাগ করবো। তাহলে আমাদের এই নিজে করি 1.1টা আমরা সলভ করতে পারবো। তাহলে চলো এরপরে আমরা চলে আসি নিজে করি 1.1 এর 1 নম্বর প্রশ্নতে। প্রশ্নটা কি বলেছে? বলেছে 1 টাকা 1/2 অংশ ইকুয়ালস টু কত পয়সা বলেছে। তাহলে আমি এখনই বললাম 1 টাকা সমান। তাহলে কোশ্চেনটা তোমরা এভাবে করবে। দেখো অ্যান্সার কিভাবে আমি লিখছি। অ্যান্সারটা তোমরা এইভাবে করবে যে 1 টাকা সমান সমান হচ্ছে আমাদের 100 পয়সা। এবার আমরা যখন ক্লাস 6-এ কি করেছিলাম, যে সরল করেছিলাম, তখন আমরা র কথা মানে হচ্ছে গুণ করা, অর্থাৎ 100 এর মানে হচ্ছে গুণ 1/2। তাহলে এটা কাটাকাটি করলে হয়ে যাবে 50, সমান সমান হয়ে গেল আমাদের 50 পয়সা। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট 2 দাগের প্রশ্নটা কি বলেছে দেখো, যে 1 বছরের 1/4 অংশ সমান কত মাস। তাহলে আমরা এখনই জানলাম যে 1 বছর সমান কত মাস, জানলাম যে 12 মাস। 1 বছর সমান আমরা সবাই জানি 12 মাস। এটা হচ্ছে আমি অ্যান্সার করছি, তাই তো? তাহলে 1 বছর সমান 12 মাস, তাহলে 12 মাস এর 1/4 অংশ। তাহলে এটা কাটাকাটি করলে হয়ে যাচ্ছে 3। তাহলে সমান সমান হয়ে গেল 3 মাস। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট 3টা কি বলেছে, 4 টাকার 5/8 অংশ সমান কত টাকা কত পয়সা। তাহলে প্রথমত হচ্ছে যে 1 টাকা সমান সমান 100 পয়সা। তাহলে 4 টাকা সমান সমান কত পয়সা হবে? 4 টাকা সমান সমান হবে 100 গুণ 4 পয়সা, সমান সমান হয়ে যাবে 400 পয়সা। এবার এর রয়েছে, অর্থাৎ 400 এর 5/8। এটা গেল। তাহলে এটা কাটাকাটি করলে হচ্ছে 5 এবং 0। তাহলে সমান সমান 250 পয়সা। 250 পয়সা মানে হচ্ছে 2 টাকা 50 পয়সা। 50 পয়সা। তারপরে দেখো আমাদের 3টা কি বলেছে, 2 কিলোগ্রাম এর 5/8 অংশ সমান সমান কত গ্রাম। এবার দেখো যে 1 কিলোগ্রাম সমান সমান কত হয়। 1 কিগ্রা সমান সমান আমরা জানি 1000 গ্রাম। 1000 গ্রাম। তাহলে আমাদের এখানে রয়েছে 2 কিগ্রা। তাহলে 2 কিগ্রা সমান সমান নিশ্চয়ই 2 ইন্টু 1000 গ্রাম ইকুয়ালস টু হয়ে যাবে 2000 গ্রাম। তাহলে এখানে 2000 গ্রামের 5/8 অংশ। তাহলে এখানে যদি আমি কাটাকাটি করি, দেখো 8 দিয়ে যদি কাটতে যাই, তাহলে 8 দিয়ে 16, 4 5 8 40 এবং 0। তার মানে এটা হচ্ছে 250। তাহলে 250 গুণিত 5 করলে 0, 5 5 25, সাথে থাকলো 2, 10 আর 2 12। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, 1250 গ্রাম হলো। তারপর দেখো আমাদের 5 নম্বর কি বলেছে, 5 লিটার 2 ডেসিলিটারের এত অংশ সমান কত লিটার কত ডেসিলিটার। তাহলে এটা মনে রাখতে হলে আমাদের একটা ট্রিক মনে রাখতে হবে, সেটা হচ্ছে, দেখে নাও কি বলছে, কিল হেকে ডেকে মারলে। ভালো করে লিখি রাখো, কিল কিল একে ডেকে মারলে দেশে শান্তি মিলি। তাহলে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকোমিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। তাহলে এখান থেকে আমাকে কি করতে হবে, 5 লিটারকে আমি, দেখো 5 লিটারকে, মানে এটা মিটার মানে লিটারকে ডেসিলিটারে পরিণত করে নেবো, তাহলে সহজে হয়ে যাবে। তাহলে 5 লিটার 2 ডেসিলিটার, ডেসিলি সমান সমান, দেখো 5 লিটার সমান সমান হচ্ছে 50 ডেসিলিটার। এদিকে গেলে আমাদের গুণ করতে হয়, এদিকে যত যাবো তত 10 করে করে গুণ করতে হয়। তার জন্য এটা হয়ে যাবে 50 আর 2 52, একবারে লিখে দিলাম ডেসিলিটার। তাহলে 52 ডেসিলিটার মানে কি হবে, 52 ইন্টু 1/2 কাটাকাটি করলে 26 ডেসিলিটার, মানে 2 লিটার 6 ডেসিলিটার। 6 ডেসিলিটার। এরপরে দেখো 6 নম্বর প্রশ্ন রয়েছে, একটি সংখ্যার 1 এর 3 অংশের সঙ্গে 20 যোগ করলে 35 হয়, সংখ্যাটি কত। তাহলে ধরি সংখ্যাটি সমান x, সংখ্যাটি সমান সমান x। তাহলে সংখ্যার 1 এর 3 অংশের সঙ্গে 20 যোগ করলে, অর্থাৎ x
1-এর 3 অংশ এর সঙ্গে 20 যোগ করলে সংখ্যাটা হচ্ছে কত? 35 হচ্ছে। এটাকে এবার আমার সলভ করতে হবে, বা এখান থেকে আমি লিখতে পারি, কি লিখতে পারি দেখে নাও স্লাইডে। 3 + 20 = ছিল আমাদের 35, তাই তো? এরপরে দেখো বা এখান থেকে হয়ে যাচ্ছে এটা 3, তাহলে থাকছে কি এখানে x + 60 সমান সমান হয়ে যাচ্ছে আমাদের 35, বা x + 16 = 35 × 3। তাহলে x + 16 = 3 × 5 = 15, 5 তাহলে 3 থেকে 9 রেখে 10, বা x = হয়ে যাবে 105 - 60 এটা যদি আমি করি তাহলে কত হবে অ্যান্সার? দেখো 5 আর হচ্ছে 4 মানে 45। অতএব সংখ্যাটি সমান সমান 45। তারপর চলো আমাদের 7 নম্বর প্রশ্নটা কি বলেছে হিসেব করে দেখি। কি হিসেব করে দেখবো? যে হিসেব করে দেখি যে 5/6 এর 2 গুণের সঙ্গে কত যোগ করলে 3 পাবো। তাহলে ধরি x যোগ করতে হবে। তাহলে শর্তানুসারে কি হবে, বা শর্তে আমি লিখতে পারি 5/6 এর 2 গুণ এর সঙ্গে x যোগ = 3। তাহলে নেক্সট স্লাইডে চলে আসো। যে কি আমি করেছিলাম, যে 5/6 এর 2 গুণ প্লাস x = হয়ে যাচ্ছে 3 কি হচ্ছিল, যে 5/6 এর 2 গুণের সঙ্গে x যোগ করে পেয়েছিলাম আমরা 3। তাহলে এটাকে যদি আমি হিসাব করি তাহলে কি হবে দেখে নাও। প্রথমে আমাদের দেখো 2 দিয়ে এটা কাটাকাটি যাচ্ছে 3, বা দাও এখানে, তাহলে 3 মানে কি 5 + 3x, এটা আমরা করছিলাম। ছোট্ট সমস্যা হয়ে গেল। তাহলে দেখো একটি সংখ্যা 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলে 35, এটা আমরা বলেছিলাম। 7 নম্বর প্রশ্ন 5/6 এর 2 গুণের সঙ্গে কত যোগ করলে, তাহলে আমরা ধরি x যোগ করলাম, তাহলে শর্তানুসারে কি হচ্ছে, শর্তে হচ্ছে 5/6 × 2 + x এর মানটা হচ্ছে গিয়ে 3। এটাকে আমাদের সলভ করতে হবে, মানে কি সলভ করতে হবে, 5/6 × 2 + x = 3। তাহলে এটা কাটলে আমাদের 3 হয়ে যাচ্ছে। তাহলে এটাকে যোগ করলে কি হচ্ছে, বা দিয়ে 5 + 3x = 3, বা দেখো 5 + 3x সমান এটা কোনাকুনি গুণ হয়ে যাচ্ছে 9, বা 3x সমান এটা এবারে গেলে কত হচ্ছে 4, বা x = 4/3। অতএব কত যোগ করতে হচ্ছে, 4/3 যোগ করতে হবে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে দেখো 8 দাগে কি বলছে, 5/7 এর সঙ্গে কত গুণ করলে 4 পাবো। আমি বলেছিলাম যখন এরকম প্রশ্ন গুণ করতে হলে তাহলে শুধুমাত্র ভাগ করে দেবো। তাহলে কি হয়ে যাবে, 4 ভাগ চিহ্ন 5/7, অথবা তুমি x ধরে করতে পারো, তবে এটা সব থেকে সহজ হবে। 4 × কত হয়ে যাবে, তাহলে 7/5। এটাকে যদি আমি গুণ করি তাহলে কত হবে, 4 7 28/5। এটাকে যদি আমি করি তাহলে কত হচ্ছে, 28 5 5 25 3, অর্থাৎ হচ্ছে 3/5। তাহলে 5/7 এর সঙ্গে 5 × 3/5 গুণ করলে 4 পাবো। তারপরে দেখো 9 নম্বর প্রশ্ন বলছে 2/3, 4/5 এবং 2/3 × 4/5 এদের মধ্যে কোনটি সবচেয়ে ছোট তা হিসেব করি। তবে দেখো 2/3 যেরকমটা ছিল সেরকম থেকে গেল, 4/5 যেমনটা ছিল সেরকমটা রেখে দিলাম। কিন্তু এখানে দেখো যে 2/3 × 4/5 এটা মানে কি বলতো, যেমন আমরা সবাই জানি 8 8/15। তাহলে এই তিনটার মধ্যে আমাদের লসাগু বের করতে হবে। তাহলে 3, 5 আর 15-র মধ্যে লসাগু আমরা সবাই জানি। তাও আমি করে দিচ্ছি, দেখো 5 দিয়ে 3 1 3, তারপর 3 দিয়ে 3 1 3, অর্থাৎ 15 হচ্ছে আমাদের লসাগু। সবার নিচে কত করতে হবে, অথবা 15 দিয়ে গুণ করে নাও। তাহলে যদি আমি এটাকে 15 দিয়ে গুণ করি, এটাকে 15 দিয়ে গুণ করি, তাহলে কি হচ্ছে দেখে নাও। এটাকে 15 দিয়ে গুণ করলে পাচ্ছি আমি 8, এটাকে 3 মানে হচ্ছে 12, এটাকে যদি গুণ করি তাহলে 5 মানে হয়ে যাচ্ছে 10। তাহলে কে ছোট আমরা সবচেয়ে বুঝতে পারছি, দেখো 8। অর্থাৎ অতএব 2/3 × 4/5 সব থেকে ছোট। এটা আমাদের অ্যান্সার চেয়েছিল। তারপর দেখো 10 নম্বর সেম প্রশ্ন বলেছে, কিন্তু এখানে শুধুমাত্র বলে দিয়েছে কোনটি বড় সেটা নির্ণয় করো। তাহলে আছে কে, প্রথমে রয়েছে আমাদের 5/2,
তারপরে রয়েছে 7/3 এবং তারপরে রয়েছে 5/2 ইন্টু 7/3। এটাকে যদি গুণ করে নিই তাহলে কত হচ্ছে 35/6। এরপরে দেখো আমরা যদি 3টার লসাগু করি অর্থাৎ 2, 3 এবং 6 এর লসাগু করি তাহলে কি হচ্ছে দেখো 2, 3, 6 লসাগু করলে প্রথমে দেখো 2 দিয়ে আমি দিচ্ছি ভাগ, 2 1 2, 3, 3 2 6, তারপর হচ্ছে 3 দিয়ে ভাগ, 3 1 3 1 1 অর্থাৎ 3 দিয়ে 6। তাহলে প্রত্যেকটা টার্মকে আমি 6 দিয়ে আমাকে গুণ করতে হবে, তাহলে ইন্টু 6, এটাকেও ইন্টু 6, এটাকেও ইন্টু 6। তাহলে এটা বলে কি হচ্ছে এটা কেটে যাচ্ছে অর্থাৎ থাকছে কত 35। এখানে এটা হচ্ছে 2, তার মানে 7 দিয়ে 14, এটা কেটে গিয়ে তাহলে 3 পাচ্ছে 15। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি কে সবচেয়ে বড়। তাহলে অতএব দিয়ে আমরা লিখে নিব, অতএব কি লিখব, অতএব 5/2 ইন্টু 7/3 হলো সবচেয়ে বড়, সবচেয়ে বড়। তারপরে 11 নম্বর প্রশ্ন দেখো যে একটি সংখ্যা 4 গুণ এবং ওই সংখ্যার অর্ধেক যোগ করলে সংখ্যাটি এত হয়, সংখ্যাটি কত হবে? তাহলে ধরি সংখ্যাটি সমান x, সংখ্যাটি সমান সমান x। তাহলে আমাদের যেটা বলছে আমি শুধুমাত্র সেটা করে নেব। তাহলে শর্তানুসারে যেটা বলছে দেখো, শর্তে বলছে আমাকে কি বলছে, সংখ্যা 4 গুণ তাহলে কত হবে 4x, ওই সংখ্যাটির অর্ধেক অর্থাৎ x/2 অর্ধেক যোগ করলে সংখ্যাটি হয়ে যায় কত, সংখ্যাটি হয়ে যায় 1 পূর্ণ 2/3 মানে 5/3 সমান সমান এই যে 5/3। এই জিনিসটাকে আমাকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে দেখো ক্যালকুলেশন করলে কি হচ্ছে, 2 হচ্ছে আমাদের লসাগু, তাহলে 4 2 8x প্লাস x ইকুয়ালস টু 5/3 বা 8x আর x 9x/2 সমান 5/3 বা এবার করে নিলাম আমি এরপর এটাকে যে কোনাকুনি যদি গুণ করি তাহলে কত হচ্ছে 27x ইকুয়ালস টু 5 2 10 কোনাকুনি গুণ বা x ইকুয়ালস টু 10/27। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো লিখে নিবে যে সংখ্যাটি হবে 10/27, যার 4 গুণ ওই সংখ্যাটি অর্ধেক যোগ করলে সংখ্যাটি হবে 1/3। তারপর চলে আসো আমাদের কোয়েশ্চেন নম্বর 12। কোয়েশ্চেন নম্বর 12তে কি বলেছে, 12তে বলেছে যে 1/2 মাইনাস 1/3 ভগ্নাংশটি 1/2 প্লাস 1/3 এর মধ্যে কতবার আছে। তাহলে প্রথমে আমি বিয়োগটা করি, কি বলেছি জিনিসটাতে 1/2 মাইনাস 1/3 এটাকে যদি করি তাহলে বিয়োগ করলে কত হচ্ছে 6, তাহলে 3 মাইনাস 2 মানে কত হয়ে যাচ্ছে 1/6। এবার 1/2 প্লাস 1/3 করলে কত হচ্ছে 6, 3 প্লাস 2 তাহলে হচ্ছে 5/6। এবার বলেছে এই ভগ্নাংশটি এত এর মধ্যে কতবার রয়েছে, তাহলে ভাগ করতে হবে 5/6 ভাগ 1/6, এখান থেকে কত বলে এটা। তাহলে এটা আমরা সবাই জানি 5/6 ইন্টু 6 হয়ে যায় বাই 1 হয়ে যায়, তাহলে 6 সমান সমান 5। অতএব দিয়ে আমরা লিখে নিব, অতএব কতবার আছে 5 বার আছে, 5 বার আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হবে নেক্সট ভিডিওতে।